অবিশ্বাস্য এক ম্যাচ উপভোগ করলাম, অবিশ্বাস্য এক ম্যাচ দেখলাম রে ভাই। গতকালকে সিএসকে হারাইয়া আরসিবি কিন্তু বর্তমানে প্লে অফে অবস্থান করছে। সিএসকে অনেক চেষ্টা করছিল, মহেন্দ্র সিং ধোনি অনেক চেষ্টা করছিল সিএসকে জিতানোর জন্য। 110 মিটারে একটা ছক্কা মারছে, আপনারা দেখছেন। বুড়ো বয়সে 110 মিটার ছক্কা মারা মানে কি? হ্যাঁ, একটা ইয়াং প্লেয়াররাও এত বড় ছক্কা মারতে পারে না। অবিশ্বাস্য ম্যাচ রে ভাই, অবিশ্বাস্য। জাস্ট ওয়াও ছিল বিরাট কোহলি। এইবার আসলে বিরাট কোহলি কিন্তু হাল ছাড়ে নাই, তিনি হাল ছাড়ে নাই। তিনি চেষ্টা করছে, চেষ্টা করে বর্তমানে আসলে সর্বোচ্চ রান কিন্তু বিরাট কোহলির 708 রান, এবং সর্বোচ্চ ছক্কাও কিন্তু তার। এই কিন্তু এই আর গতকালকে চেন্নাই হারার কারণ হইল ওই যে দুবে 15 বলে 7 রান করে রে ভাই, এইরকম একটা ম্যাচে। এবং রান আউট করছে, রবীন্দ্রের রান আউটটা করে দিছে। এই রান আউটটা করে দিয়েই তো শেষ করে দিছে সিএসকে হার একবারে নিশ্চিত। কি একটা ম্যাচ উপভোগ করলাম রে ভাই। ফাফ ডুপ্লেসি কি ভাই, বুড়ো হয়ে গেছে, তবে কি চমৎকার লেভেলে ক্যাচ ধরছে, কি চমৎকার লেভেলে ফিল্ডিং। এইটাই এবার হাল ছাইরো না, চেষ্টা করতে থাকো, সাফল্য আসবি। এরকম আরসিবিরও সাফল্যটা এসে পড়ছে। কি চমৎকার লেভেলের খেলা রে ভাই। 219 রানের টার্গেট, সেটা সিএসকে জিততে যাইতো যদি মহেন্দ্র সিং ধোনি থাকতো। ভাই সিএসকে অনেক মিস করছে পার্থী রানা এবং মোস্তাফিজুর রহমানকে, কারণ তাদের বোলিং ডিপার্টমেন্ট একদম বাজে বছর। মানে ওই মোস্তাফিজ এবং পার্থী রানা যাওয়ার পরে তারা অনেক ধুকছে। যাক, মিস ইউ। তারা মিস করছে অনেক, তাদের ভক্তরা মিস করছে মোস্তাফিজুর রহমানকে। আজকে যদি মোস্তাফিজুর রহমান থাকতো, তাই প্রথম ম্যাচের মতো মনে তো আছে 4 উইকেট নিয়েছিল, নর্মালি 2 উইকেট এই ম্যাচে নিত। তারা অনেক মিস করছে, কিন্তু অবিশ্বাস্য ম্যাচ ভাই, অবিশ্বাস্য। দেখার মতো একটা ম্যাচ ছিল, উপভোগ করার মতো একটা ম্যাচ ছিল। কি ম্যাচ দেখলাম রে ভাই। আরসিবি, এই আরসিবি কেউ ভাবতে পারছে ভাই টানা 7 ম্যাচ হারার পরে টানা 6 ম্যাচ জিততে এখন প্লে অফে অবস্থান করছে? এই আরসিবি কেউ ভাবতে পারছে আরসিবি কোয়ালিফায়ার করবে, আরসিবি প্লে অফে উঠবে? এখন দেখার বিষয় আরসিবি কতদূর নিতে পারে, ফাইনালে যাবে নাকি সেই কাপ খরা কি কাটাবে এই বছর, নাকি সে আগের মতনই কুফা দল থাইকে যাইবে, কাপ নিতে পারবে না। গতকালকে বিরাট কোহলি জিতার পরে অনুষ্কার বিরাট কোহলির ভিডিও দেখলাম। মানে বিরাট কোহলি মাঠে বইসা, অনুষ্কা গ্যালারিতে বইসা ইমোশনাল হয়ে গেছে জিতার পরে। এতটা খুশি হয়েছে তারা, অনেক বছর পর এতটা খুশি হয়েছে আমি ভাবতেও পারি না। যাক, অভিনন্দন আরসিবি, অভিনন্দন বিরাট কোহলি, তুমি অনেক পথ পাড়ি দিছো। এই যে এটার লইগা টানা 7 ম্যাচ হারছো, টানা 6 ম্যাচ জিতে এখন প্লে অফে অবস্থান করছো। কি খেলা রে ভাই, দেখার মতো, চোখের শান্তি, মনের শান্তি ছিল গতকালকে ম্যাচটা। জাস্ট অসাধারণ ছিল, ওয়াও 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 লেভেলের একটা ম্যাচ ছিল। ওয়াও, দেখার মতো, চোখের পলকের মতো একটা ম্যাচ ছিল।